আবার কিছু আভ্যন্তরীণ রুহানি কিছু প্রস্তুতিও আপনাকে নিতে হবে। সেটা কি? এক নম্বর হচ্ছে গুনাহ ছেড়ে দিতে হবে। আপনি এখানে হরদম গুনাহ করতেছেন আর যাচ্ছেন কি ওখানে হজ করার জন্য না, এই হজে যাওয়ার পূর্বেই আপনি মানসিকতা, আপনি প্রস্তুতি নিতে হবে, না এখন থেকে আর আমি গুনাহ করব না, এই জাতীয় প্রস্তুতি নিতে হবে। আপনাকে দোয়া দরুদ কিছু শিখতে হবে। আপনি সেখানে যাইয়া কলা গাছের মতো, হ্যাঁ, মৃত্যু ব্যক্তি যেমন কোনো দোয়া কালাম জানে না, আপনিও সেখানে রইলেন আর কি, তাহলে এটা আপনার হজের কোনো উপকার দিবে না। আপনাকে একজন ভালো আলেমকে সঙ্গী বানাতে হবে। হজের আগেই ভালো আলেমকে আপনি সঙ্গী বানাতে হবে। ওনার থেকে কিছু দোয়া দরুদ, আমি এটা পারি না, একটু শিখাই দেন তো, এগুলোকে প্রস্তুতি নিতে হবে। সবার কাছ থেকে আপনি গুনাহ মাপ চেয়ে নিতে হবে। হ্যাঁ, যে ব্যক্তি আমার কাছে কিছু টাকা পাবে তাকে আমি ওই টাকাগুলো দিয়ে দিব। যিনি যেই হক পাবেন সেই হকগুলো আমি যথাসাধ্য পূরণ করার চেষ্টা করব। এটা হচ্ছে প্রস্তুতি। হ্যাঁ, আপনার যদি ঋণ থাকে এই ঋণগুলোকে পরিশোধ করতে হবে। তাহলে এটা হচ্ছে কি, আমাকে হজ্জে মাবরুরের জন্য প্রস্তুতি নিচ্ছি, আমার হজটা কবুল হবে, আমি হজে যাওয়ার পূর্বেই আমাকে এই প্রস্তুতিটা নিতে হবে। যদি না নিই আমার হজটা ভালোভাবে হবে না। আমাদের অনেক হাজি সাহেবরা আছে যে অজু কীভাবে করতে হয় এটা জানে না। উনি হজ করতে আসছে, আসি বলবে যে হাজি বাড়ি, হাজি সাহেব, হাজি মোহাম্মদ সাইফুল ইসলাম, হাজি মোহাম্মদ সলিমুল্লাহ। হ্যাঁ, অজু করার তরিকা জানে না, অজু কীভাবে চলে যায় এটা পারে না, নামাজ পড়তে পারে না, কোরআন তেলাওয়াতে সূরা ফাতিহার মধ্যে ধরুন অনেক জায়গায় ভুল হবে। দেখবেন অনেক নায়ক নায়িকা হজ করতে যায়, তাদের টাকা আছে, কিন্তু ওই যে আগে যেই তারা অশ্লীল নাটক সিনেমা করতো, তো হজ করবার আগে পরেও সে একই কাজটাই করে। তো উনার জীবনের মধ্যে হজের কোনো অবদান আছে? অবদান নাই। অনেক সুদীকে দেখবেন হজ করতে গেছে, না, কোনো লাভ নাই।